আসসালামু আলাইকুম, শুভ বিকাল প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এই কারণে যে আপনারা সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, যেটি আমরা আপনাদেরকে বারবার আমাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করেছি, সেটি আপনারা রেখে চলেছেন। এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাকে ব্যক্তিগতভাবে প্রায় আজকে সহ বিগত দিনগুলোতে একটা খুব কমন কোশ্চিন আপনারা আমাকে করেন। সেটা হচ্ছে যে আমি কেন এই 30-40টি স্টক নিয়েই বেশি কথা বলি, এর বাইরে কেন আমি স্টক নিয়ে কথা বলি না। 10টা 12টা 15টা করে স্টক ছোট সংক্ষিপ্তভাবে বললে সেটা কি কোনো সমস্যা হয় কিনা। আসলে দেখেন, আমি যদি 10টা 12টা স্টক নিয়ে কথা বা 10টার বেশি স্টক নিয়ে কথা বলি, এটিও অনেক। কারণ 30-40টা স্টক নিয়ে বছরব্যাপী আলোচনা আমি মনে করি যে এটি অনেক বেশি হয়ে যায়। তারপরে আপনারা যেভাবে বলেন, আমি জানি না যে আসলে যারা এই প্রশ্নগুলো আমাকে করেছেন আপনারা কতদিন মার্কেটে আছেন বা আপনারা আসলে বিজনেসটা কিভাবে করছেন। কারণ একজন দক্ষ বিনিয়োগকারী যদি বছরব্যাপী বিজনেস করতে চায়, ভালোভাবে প্রফিট করতে চায়, স্টকের প্রতি ফোকাস করে, তাহলে দেখেন খুব বেশি স্টক নিয়ে তার নাড়াচাড়া করার প্রয়োজন নাই। অল্প সীমিত স্টক নিয়ে বাই সেলের মাধ্যমে কিন্তু প্রফিট অনেক ভালো করা যায়। আপনি যদি আমাকে বলেন যে ভাই 10টা বা 10টা থেকে 20টা ওয়াচ লিস্ট দেন, এটা আমার জন্য খুব মানে ইজি হয়ে যাবে। বাট আমি যখন একটা বা দুইটা তিনটার মতো ওয়াচ লিস্ট আপনাকে দেব, সেটা কিন্তু খুব কঠিন আমার জন্য। সুতরাং আমি 20টা 25টা স্টক আপনাকে দিলাম, তার মধ্যে একটা আপনি হল্টেড হয়ে গেল, আপনি বাহবা দিলেন, এটার মধ্যে কোনো মানে কৃতিত্ব নাই। কারণ আপনি আর বাকিগুলোতে তো ভালো করতে পারবেন না। সুতরাং আমরা চেষ্টা করি সবসময় কম স্টক নিয়ে কথা বলার জন্য। তারপরেও অনেক স্টক হয়ে যায়। তবে আমাদের আলোচনার সুবিধা হচ্ছে আপনাদের জন্য এরকম যে আমরা ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে স্টকগুলো 2 থেকে 3 বার আলোচনা করি, অর্থাৎ বারবার আমরা আলোচনা করি এবং বারবার একটা স্টকের পজিশন আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই আপনারা চ্যানেলের আজকের আলোচনার শুরুতে সিভিও দেখতে পাচ্ছেন। আসলে সিভিওটা 172 এই জায়গাটা আসলে ব্রেক করতে পেরেছে খুব কম, এবং ক্লোজ করে আবার মুভমেন্টে যাওয়ার যে সুযোগ সেটিও কম হয়েছে। আমরা 158-এ অনেক বিনিয়োগকারী, 156, 7 এই লেভেলে অনেক বিনিয়োগকারীর এই স্টকটি বাই রয়েছে। কিছু প্রফিট এই স্টকটিতে হয়েছে 171-এ। কিন্তু মার্চ থেকে যদি আমরা চিন্তা করি, মার্চের ফেব্রুয়ারির পরপরই যদি চিন্তা করি, মার্চ থেকে এই পর্যন্ত স্টকটি 170 হয়তো একবার টাচ করেছে, বাট তারপরে কিন্তু আর সে টাচ করতে পারছে না। এই স্টকটির অনেক ডাউনে ছিল প্রাইস, সেটি আমরা সকলেই জানি, এবং পাবলিকের কাছে শেয়ার সংখ্যাও খুবই কম। বর্তমান পরিস্থিতিতে যদি তার হিস্টোগ্রামের বারগুলো একটু দেখেন একেবারে এলোমেলো অবস্থা। তো এই এলোমেলো অবস্থাতে আপনি স্বাভাবিকভাবেই প্রাইস অ্যাকশনের উত্থান দেখবেন না। এবং সেকেন্ডলি আরেকটি কারণ রয়েছে স্টকটি প্রাইস অ্যাকশন না হওয়ার পিছনে, সেটি হচ্ছে স্টকটি 9% স্টক ডিভিডেন্ড দিয়ে তার শেয়ার সংখ্যাকে ইনক্রিজ করেছে। সুতরাং এই দুইটি বিষয় স্টকটির প্রাইস অ্যাকশনে এখন বর্তমানে সবথেকে বড় বাধা। আমরা বর্তমান যে জায়গাটিতে স্টকটি এখন দেখছি সিবিওতে, এবং আরেকটু বলি, ফুয়েল অ্যান্ড পাওয়ারের যে সেক্টর রয়েছে, সেই সেক্টরটাও কিন্তু খুব প্রমিজিং একটা সেক্টর। যে কোনো মুহূর্তে এই সেক্টরের এই লো পেইড স্টক যেগুলো রয়েছে, সেই স্টকগুলো কিন্তু দুর্বার গতিতে প্রাইস অ্যাকশন করবে। সুতরাং সেই জায়গা থেকে যদি চিন্তা করেন, তাহলে একটা বিগ মুভমেন্ট এই সিবিওর জন্য সামনের দিনগুলোতে অপেক্ষা করছে, এবং আমি বলি 171-এর উপরে এই স্টকটি ক্লোজ দিতে পারবে, এবং এটি দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্টকটি কিন্তু তার যাত্রা খুব চমৎকারভাবে শুরু করবে। আমি আপনাদেরকে বলবো অবশ্যই স্টকটি নজরে রাখবেন। এই জায়গাগুলোতে
যে ইনসাইডার ডাউন ট্রেন্ডগুলো হয়েছে, 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড হয়েছে, সেইভাবে কিন্তু আবারও সে মুভমেন্টে যাচ্ছে। সুতরাং আমি বলি 172 আগে এই স্টকটি যদি কেউ বাই করে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাগুলোর থেকে আপনি প্রফিট নিতে হবে এবং 172 এর উপরে ক্লোজ দেওয়ার পরে আপনি এই স্টকটিতে হোল্ড করবেন। সেক্ষেত্রে 184, 82 এই লেভেলে আপনি প্রফিট পেয়ে যাবেন। আশা করি আপনারা এই ব্যাপারটি খুব সহজেই বুঝতে পেরেছেন। এরপরে আমাদের সোনালী পেপার, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমরা সোনালী পেপার নিয়ে খুব সংক্ষেপে বলবো, কারণ সোনালী পেপারের যে জায়গাটা সেটা ইতিমধ্যেই সোনালী পেপার করে ফেলেছে। এখন এই ক্লোজটা করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে তার ক্যান্ডেলের পজিশন এই জায়গাটাতে আগামী দিনে একটা মুভমেন্ট তো আমরা প্রত্যাশা করছি, কিন্তু সে যে জায়গা থেকে শুরু করেছে একেবারে ডাউনে, সে প্রাইস অ্যাকশন ছিল, সেইখান থেকেই কিন্তু প্রাইস অ্যাকশন শুরু করেছে 218 এই লেভেল থেকে কিন্তু সে মুভমেন্ট করেছে এবং সেই মুভমেন্টে আমরা 246 পর্যন্ত এই স্টকটির প্রাইস অ্যাকশন দেখেছি এবং এই জায়গাতে অনেকেই যারা অল্প দামে বাই করেছিলেন তারা কিন্তু সেল করে প্রফিট নিয়েছেন এবং 240 উপরে স্টকটি ক্লোজ দেওয়ার কথা এবং সেই জায়গাতে স্টকটি ক্লোজও দিয়েছে এবং এই ক্লোজের সাথে সাথে উপরের যে শ্যাডোটি রয়েছে ক্যান্ডেলে সেটাও দুর্বল করে ফেলেছে। অর্থাৎ এই জায়গা থেকে মানে একটা সাপোর্ট নেওয়ার আবার ডাউন ট্রেন্ডে আসার একটা চেষ্টা করবে, সেক্ষেত্রে আমরা 233 টাকার এই লেভেলে স্টকটি ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা তৈরি করছে। বাট সর্বোপরি যদি আমরা মূল্যায়ন করি স্টকটিকে, সে কিন্তু এখানটাতে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি 243 টাকা 90 পয়সা। সেই ক্লোজটা যদি করতে পারতো 246 হাই, তাহলে সেটা খুব অসাধারণ হতো এবং সেখান থেকে আমরা হয়তো স্টকটিকে কি বলবো যে 260 61 এই লেভেলে দেখতে পেতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আমার অ্যানালাইসিস বলছে সেটা সম্ভব হচ্ছে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো অবশ্যই এটা প্রফিট নেবেন, বাট এটা কারেকশন দিয়ে আবার উঠবে এটা নিশ্চিত কনফার্ম করেছে। সুতরাং অবশ্যই আগামী দিনে এই স্টকটি থেকে প্রফিট নেবেন এবং কারেকশন জোনে আসলে আপনারা অবশ্যই স্টকটি বাই করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আমি আরেকটু বলি 237 টাকা 60 পয়সা এই লেভেল থেকেও স্টকটি ঘুরে যাবে। এখন কালকে যদি বিপরীত কথা হয় বা বিপরীত ভাবে যদি মুভমেন্ট করে তাহলে কি হবে? সেক্ষেত্রে 246 টাকা 60 পয়সার উপরে স্টকটি ক্লোজ করতে হবে। যদি করতে পারে তাহলে আর সমস্যা নাই, সেই 261 এ চলে যাবে। আর যদি সে না দিতে পারে তাহলে 237.60 পয়সা এই লেভেলে এসে সে কারেকশন দিয়ে আবার মুভমেন্ট করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে স্টক বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে বিরত থাকা এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনসাইডার নিউজ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি একটি গ্রুপের মাধ্যমে, যেখানে আমাদের অসংখ্য বিনিয়োগকারী রয়েছেন। তো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে, মেসেজ করলে আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো। আমাদেরকে ফোন না দিয়ে আপনারা আমাদেরকে টেক্সট করবেন, ভয়েস দিবেন, তাহলে আপনারা আমাদের এই ব্যাপারটিতে আরো ভালো জানতে পারবেন। খুব বেশি প্রয়োজন হলে হয়তো আমাকে এক দুইবার আমাদেরকে সাথে ফোনেও কথা বলতে পারবেন। আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে থাকি এবং আপনাদের যাতে মার্কেট চলাকালীন সময়ে ক্যাশ ফ্রি থাকে আমরা স্টক সাজেস্ট করি, যেটি কোথায় বাই করতে হয়, কোথায় আপনি সেল করবেন, কোন স্টকটিতে আপনি দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন এবং কিভাবে বের হবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা 1 to 1 আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কথা বলি। সপ্তাহে গ্রুপ কল থাকে যেখানে আমরা আপনাদের সমস্যাগুলো শুনি এবং আপনাদের স্টক নিয়েও আমরা অ্যানালাইসিস করি। সুতরাং আমাদের সাথে এই পথ চলায় আপনারা যারা যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন নাম্বারে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা অবশ্যই মেসেজ করলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। ইনশাল্লাহ এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের সাথে পথ চলা অবশ্যই আপনার মসৃণ হবে এবং আপনি আহ, আহ, ভালো সময় আমাদের সাথে পার করবেন, এই ইনশিওর আমরা আপনাদেরকে আহ, দিতে পারি। তো আশা করি আপনারা যারা আমাদের সাথে জয়েন হননি তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন।
এরপরে আমরা হাক্কানি নিয়ে একটু কথা বলতে চাই। হাক্কানি পাল, এটা নিয়ে গতকালকে বলেছিলাম, এটা রেডি হয়ে আছে। হ্যাঁ, রেডি হয়ে আছে। মুভমেন্ট 83-তে আমরা খুব অল্প সময়ের মধ্যে এটি ক্লোজ দেখতে পাবো। বায়ার এসেছে ইতিমধ্যেই স্টকটিতে। আশা করি যে আপনারা যারা হাক্কানি পাল্পে রয়েছেন তারা প্রফিট পাবেন নিঃসন্দেহে। এবং এবং এমনকি হাক্কানি পাল ইতিমধ্যেই আপনাদের একটা প্রফিটের সুযোগও কিন্তু তৈরি করেছে, এবং সেই ইনসাইডার ডাউন ট্রেন্ড থেকে আমি দেখেছি যে 76.70 এই জায়গা থেকে 81-এ সে যে গিয়েছে, সেখানেও কিন্তু বিনিয়োগকারীদের একটা প্রফিট দিয়েছে। এবং গতকালকেও আমরা এটা নিয়ে কথা বলেছি। দেখেন, আমি একটু আগেই বলছিলাম যে আমরা একই স্টক একাধিকবার কথা বলি, তো সেটার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আপনারা পেয়ে গেলেন। আমরা বারবার একই স্টক নিয়ে কথা বলি, সুতরাং আপনারা আমাদের আলোচনা শুনলে অবশ্যই উপকৃত হবেন। বাট আমি সবসময় হাক্কানি পালমে যেহেতু আর কথা বলছি না, কালকে যেহেতু কথা বলা হয়েছে, আমি যেটা বলছিলাম যে আপনারা আমাদের আলোচনা শুনে বাই সেল করবেন না। আমরা শুধুমাত্র আমাদের গ্রুপ এবং কমেন্ট সেকশনের স্টক নিয়ে কথা বলি। সুতরাং যারা আমাদেরকে শুনে থাকেন, অন্ধের মতো আমাদেরকে বিশ্বাস না করে আপনাদের ভালো লাগা থেকেই আপনারা স্টক বাই সেল করবেন, সেটি আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আর একটু বাংলাদেশ ল্যাম্পটা দেখি। বাংলাদেশ ল্যাম্প অসাধারণ সাপোর্ট নিয়েছে, সাপোর্টে রয়েছে। উত্থানে ফিরে যাওয়ার একটা চেষ্টা ছিল। ইতিমধ্যে লো পেইড মার্কেটে পজিশন নিয়েছে, এটি বলার অপেক্ষা রাখে না। সুতরাং লো পেইডের দিকে একটু নজর রাখবেন। এর বাইরে একটা কামব্যাক করার সুযোগও তৈরি হয়েছে। যে গ্যাপগুলো ছিল আসলে সেই গ্যাপগুলো এখনো সেইভাবে ফিল আপ হয়নি, তবে চেষ্টা করেছে। মোটামুটি যতটুকু হয়েছে খারাপও হয়নি। আমরা প্রাথমিকভাবে 194-এর একটা প্রত্যাশা করছি ক্লোজ, এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আমরা 201, দেন তারপরে আবারও তার সেই ইয়ারলি হাই 211 সেটা ব্রেক করার চেষ্টা করবে। মাত্র 30 লক্ষ শেয়ার, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, যেটি যে কোনো সময় টান দিলে পুরো এই বিডি ল্যাম্পসের প্রাইস অ্যাকশনের চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। সুতরাং স্লো অ্যান্ড স্টাডি উইন দ্য রেস। আপনারা যারা ধীর স্থিরভাবে বাই সেল করবেন, তাদের জন্য মার্কেট বারবার হল্ট হচ্ছে বা বারবার প্রাইস ইনক্রিজ হচ্ছে। এই ধরনের স্টক থেকে বের হয়ে যে স্টকগুলো নিয়মিতভাবে ছোট ছোট মুভমেন্ট করে করে প্রাইস অ্যাকশন করছে, সেই স্টকগুলোর প্রতি বেশি নজর দিবেন। দেন তাহলে আমার মনে হয় যে আপনারা একটা ভালো সময় পার করবেন মার্কেটে। বেশি তাড়াহুড়া করা মানেই নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসে। সুতরাং শেয়ার মার্কেটে ধৈর্যের যে জায়গাটা, সেটা অবশ্যই আপনাকে প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি অবশ্যই মার্কেটে ভালো অবস্থান তৈরি করতে পারবেন। আশা করি আপনারা আমাদের যে আলোচনা সেটি স্পষ্ট এবং সহজেই বুঝতে পারছেন। বিডি অটোকা নিয়ে কথা বলবো। আমাদের সাথে বিডি অটোকা নিয়েও জানতে চেয়েছেন, তো বিডি অটোকার এইখানটাতে খারাপ এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে তার যে ক্যান্ডেল উপরে শ্যাডো অনেক বেশি, এবং শ্যাডো যেটা বোঝাচ্ছে যে সে কারেকশনে কালকে যাবে। হ্যাঁ, তো কারেকশনে যাওয়ার ব্যাপারটা আসলে সাপোর্টটা একটু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, সাপোর্ট আমি একটু মেজর সাপোর্টটা যদি বলি, সেই জায়গাটাতে 223 টাকা, 223 টাকার এই জায়গাটাতে একটা ভালো সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছে বিডি অটোকা, এবং সে ভালোও করছে। খুব বেশি কারেকশন দেওয়ার সুযোগ এই মুহূর্তে নেই বিডি অটোকার। 238 টাকা ক্রস করলে কিন্তু একটা বিস্ফোরণ বিডি অটোকার শুরু হয়ে যাবে, এবং সেই 238 টাকার পরে 269 এই জায়গাটাতেও আপনারা মার্ক রাখবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সেক্টরের মুভমেন্ট। আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা ভালো মুভমেন্ট রয়েছে, যে মুভমেন্টটি স্টকগুলো প্রাইস অ্যাকশন করতে খুব ভালো সহায়তা করছে।
সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আম, আমাদের এই চ্যানেল সবসময় ফলো করেন বা বাই সেল করেন, আমাদের আলোচনার বাইরে আমি আপনাদেরকে একটা আমাদের আলোচনার সঙ্গে সম্পৃক্ত আমি আপনাদের সবসময় বলি যে আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগা বা আপনাদের নিজস্ব চিন্তা চেতনা কাজে লাগিয়ে বাই সেল করবেন। আমাদের ইউটিউবের আলোচনা না শুনে আপনারা নিজেদের মতো করে স্টক চয়েস করবেন। সেটা আমাদের এই আলোচনার স্টক থেকেও হতে পারে। যদি ভালো লাগে, সেখান থেকে আপনার সঙ্গে মিলে যায়, তাহলে আপনি সেটা বাই করতে পারেন। তবে আমি সবসময় বলি যে অবশ্যই আমাদের আলোচনা শুনে যেন আপনারা বাই না করেন, মানে অন্ধের মতো ভক্ত না হন। আপনারা নিজেদের জায়গা থেকে বাই সেল করার চেষ্টা করবেন। এরপরে আমরা আরো বেশ কিছু স্টক নিয়ে কথা বলতে চাই, যেহেতু 10টি স্টকের কথা আপনাদেরকে বলেছিলাম। ন্যাশনাল টিউব, এটি নিয়েও আমরা আপনার সাথে এর আগেও কথা বলেছি। আমরা একটু ন্যাশনাল টিউব নিয়ে দেখব যে ন্যাশনাল টিউবের কি অবস্থা। ইঞ্জিনিয়ারিং সেক্টরের ন্যাশনাল টিউব আমরা একটু হ্যাঁ, আমরা একটু দেখি। ন্যাশনাল টিউবটা আমার কাছে খুব সম্ভাবনাময় স্টক মনে হচ্ছে, এবং যারা ন্যাশনাল টিউবে আছেন নিশ্চয়ই ধৈর্য ধরেই আছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রাইস অনলি 61, বাট পাবলিকের কাছে আছে 1,50,00,000 শেয়ার। আমি বলবো যে এটা একটা সাইলেন্ট কিলার এই ন্যাশনাল টিউব হতে যাচ্ছে। সাইলেন্ট কিলার বলার কারণ হচ্ছে স্টকটি মানে 62, হ্যাঁ, এই জায়গাটা ধরে রেখেছে। আপনি যদি দেখেন যতবার নিচে আসছে ঠিক ততবার এই প্রাইসটাতেই সে কিন্তু আটকে আছে। মানে তারপরে যে মুভমেন্ট গুলো হয়েছে খুব ছোট, মানে 65 হলে 63 তে ক্লোজ, এই জায়গাগুলো দেখেন 64 এ ক্লোজ। তারপর স্টক গুলো আপনি একটু দেখেন সে কোথায় ছিল। তাহলে এটা তো খুব মানে বোঝা, মানে মার্কেট বোঝা, মানে খুব পানির মতো। দেখেন তার আর কোনো নিচে আসার কোনো নাই, নিচে আসেনি। এই যে জায়গা ছিল, এই দেখেন একই যে এই যে অবস্থান সেই জায়গা, দেন তারপরে আবার কোথায় চলে গেছে। তাহলে আমরা কেন বুঝি না মার্কেট, বলতে পারবেন? আমার তো খুব সহজ মনে হয় যে আসলে এই যে একটা স্টক অনেক দিন ধরে এই যে আশেপাশে এরকম খেলা দেখাচ্ছে, সে তো মুভ করলেই 65 ক্রস করলেই একটা নতুন মাত্রা তৈরি করবে। সুতরাং আমি কেন এই স্টকগুলো মিস করছি বা কেন বাই করার জন্য সাহস দেখাই না, কারণ হচ্ছে আমি চাই যে আমি হল্টেড স্টক বাই করব। আমি স্টক আজ কিনবো, 2-3 দিন পরে পরপর টানা 3-4টা হল্ট করবে, এই ধরনের স্টক আমি বাই করতে পছন্দ। কিন্তু এটা কিন্তু ব্যবসা না। ব্যবসা, শেয়ার মার্কেটের ব্যবসা হচ্ছে ধৈর্য এবং অনেক গল্প আছে। যাই হোক, সেই গল্পগুলো হয়তো আমরা অন্য কোনো এক সময় বলবো। ন্যাশনাল টিউব দেখতে পারেন, আমি এতটুকু বললাম। যারা বাই করতে চান বা পোর্টফোলিওতে স্টক একটি রাখতে চান ধরে রাখার জন্য, সেই জায়গাতে আপনারা বাই করতে পারেন। এসআই পিএলসি খুব চমৎকার জায়গা। আরএসআই একটা কারেকশন জোনে যাওয়ার চেষ্টা আছে, মানে ঝুলে আছে এই জোনটা দেখেন, মানে খুঁটি নাই, কিছু নাই, সাপোর্ট টাপোর্ট কিচ্ছু নাই, একদম ঝুলে আছে। আপনি দেখেন এই যে কিছু কিছু স্টকের এর প্রাইস এসে ডাউনে আসছে আবার আপট্রেন্ডে চলে, মানে এই যে ইগুলো, মানে
আহ, খুঁটিবিহীন মুভমেন্ট, সেই খুঁটিবিহীন মুভমেন্টে থাকা কিন্তু খুব রিস্ক। হ্যাঁ, এই জায়গাগুলোতে একটু কারেকশনে না আসলে বাই করা যাবে না, 81-এ না আসলে বাই করা যাবে না। চেষ্টা করবেন কারেকশনে বাই করার। এবার সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। সেন্ট্রাল ইন্স্যুরেন্স চমৎকারভাবে আছে, ফাইন, অসাধারণ অসাধারণ জায়গা রয়েছে সেন্ট্রাল মুভমেন্ট। কালকে আগামীকালকে 43 টাকার আশেপাশে ক্লোজ করার চেষ্টা করবে আশা করছি। সেন্ট্রাল ইন্স্যুরেন্স খুব চমৎকার ভাবে রয়েছে। যদিও এই জায়গায় আবার একটু ক্যান্ডেল আবার গুজিমালি ক্যান্ডেল দিয়েছে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা ভালো আসেনি। মিনিমাম একটা 42 টাকা 50 পয়সার একটা ক্লোজ সেন্ট্রাল ইন্স্যুরেন্সে দেখতে চাই, দেখা যাক কি করে। সাপোর্ট তো আছেই, সাপোর্ট আপনারাও জানেন। 41 টাকা 20 পয়সা ছোট সাপোর্ট। মেজর সাপোর্ট যদি বলি 41 টাকা 10, 40 টাকা 80 পয়সা, এটা মেজর সাপোর্ট ধরে বাই করেন, ইনশাল্লাহ ভালো হবে। আমি আর বাট নিজেরা করেন, আমাদের আলোচনা শুনে আমি বললাম এই আর কি। মাগুরা পিএলসি, মাগুরা পিএলসি, মাগুরা প্লেক্স ভালো ভালো করে ফেলেছে। মাগুরা প্লেক্সের সময় চলে আসছে যুদ্ধে যাওয়ার। নেক্সট 91-এ ক্লোজ হতে পারে, খুব বেশি দূরে তো নাই। 91-এ ক্লোজ হলে কিন্তু 95, তারপরে 98 এইভাবে যাবে প্রাথমিকভাবে। এগুলো তো মানে রিসেন্ট সব থেকে কম দামে অবস্থান করছে, অর্থাৎ সামনের দিনে এগুলো প্রাইস অ্যাকশন অনেক ভালো হবে। এই যে এখন দেখতে পাচ্ছেন না, মানে বর্তমান সময়ে যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোই মূলত তার খারাপ জায়গা, এবং এই জায়গাগুলোতে এই যে শুরুর জায়গাগুলোতে রয়েছে, আমি মনে করি 115 এই জায়গাগুলোতে যাওয়ার একটা পসিবিলিটি সব এখন রয়েছে। মুভমেন্ট ভালো, ধরে রাখলে প্রফিট নিশ্চিত। চমৎকার মুভমেন্ট। হ্যাঁ, 7-8 টাকার গ্যাপ দিয়ে ফেলেছে। সর্বশেষ একটি স্টক আলোচনা করব, এবং আমাদের সেই দুর্ধর্ষ অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপে সংযুক্ত হওয়ার, সেটি বলেই আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে মেসেজের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হলে ভালো সময় পার করবেন। ওকে, 43 টাকার আশেপাশে একটা ক্লোজ স্যালভো দেখবে ইনশাল্লাহ, ভালো একটা পজিশন তৈরি করে রেখেছে স্যালভো। 43 টাকার আশেপাশে স্যালভোকে আপনারা পাবেন। যারা স্যালভোতে আছেন কালকে সেল করতে পারেন, প্রফিট দিবে। বাই সিগন্যাল আছে, আরএসআই চমৎকার ক্ষিপ্রতার সাথে রয়েছে, মানে ওপেন হওয়ার সাথে সাথে এমন একটা ভাব ধরতে পারে আমারে পারলে ঠেকা। তো আমারে পারলে ঠেকা, এটা কালকে আবার নতুন চেয়ারম্যান আসছে, তো সে যদি বলে যে আমি তো ঠেকাতে পারবো না, আমি তো ঠেকানোর জন্য আসছি, কে কোন রুলস এন্ড রেগুলেশনের ভিতর দিয়ে চলে এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। মানে পারলে ঠেকা অবস্থায় আছে। ইন্ডেক্সের ক্যান্ডেল তো ভালো অবস্থানে রয়েছে, তাই না? ইন্ডেক্সের পজিশন তো খুব চমৎকার। তো পারলে ঠেকার মধ্যে কালকে কিন্তু আবার একটু সাবধানও থাকেন আর কি, মানে একেবারে যেন ভাব নিয়ে আগরে পাইসো করে আবার মানে মানে কি আর বলতাম, সেইভাবে যেন আমরা না হয়, মানে সবাই একটু ডিফেন্সিভ মুডে থাকেন, পরিস্থিতি বুঝি। সামনে জুন ক্লোজিং এর একটা হালকা প্রেসার তো থাকবেই। তো সবকিছু মিলায়ে মাদার দেখতে পারলে বা বাই সেল করতে পারলে আমি মনে করি যে সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।